আপনাদের জিএসটি পরীক্ষা অনেক টেনশন হচ্ছে তাই না? স্বাভাবিক। আপনারা কি করবেন জানেন? অনেক ভালো প্রিপারেশন নিছেন, বাট চান্স মিস করবেন কিছু নির্দিষ্ট কারণে। যে ট্যাক্স গুলো অবশ্যই ফলো করা উচিত। প্লিজ 10টা মিনিট টাইম নষ্ট করেন, ভালো রকম একটা ইনভেস্টমেন্ট পাবেন। ওকে, দেখেন। এক্সাম হল ট্যাক্স বাই আবির মাহমুদ। আমি নিজে যে ট্যাক্স গুলো অবলম্বন করছিলাম, 3 দিনে চট্টগ্রাম ভার্সিটিতে চান্স পাইছিলাম, বারবার করে বলতাম। তো প্রথম কথাই হইলো আমাদের কতগুলো এমসিকিউ টিক মারবো প্রথম। আর সেকেন্ড হলো নেগেটিভ মার্ক থেকে কিভাবে বাঁচবো। এই দুইটা জিনিস যদি আপনি এনশিওর করতে পারেন তাহলে তো আপনার আর কোনো চিন্তা নাই, তাই না? চলো নেক্সট আগাই, আমি সবগুলোকে দেখাইনি। এটা আমাদের একটা প্ল্যাটফর্মের লোগো, আমাদের টিম দেখানোর দরকার নাই। কাট মার্কেট সিট্রা টাচ অ্যান্ড গো থিওরি, সো এইটা নিয়ে আমাদের পুরো ভিডিওটা। তো আমি কথা না বাড়াই আগাই, চলেন। এখন দেখেন প্রথম কথা, ভাই কতটা এমসিকিউ টিক মারবো। নর্মালি 100টার মধ্যে সেফ জোন হইলো যে সর্বোচ্চ 88টা টিক মারা। কতটা? 88, বা যেটাকে 88 বলা হয়, 88। ওকে, প্রথম কথা। এখন যদি কোশ্চেন অনেক বেশি হার্ড হয়, এবার যেমন দেখেন জিএসটি ইউনিটের কোশ্চেন মারাত্মক হার্ড হয়েছে কিন্তু, তাই না? পোলাপান 46 পাই, মানে 4000 র্যাঙ্কে চলে আসছে, মাথায় নষ্ট। তো কোশ্চেন যদি হার্ড হয়, তখন এক্সাম হলে বসে আপনার বুঝতে হবে যে আমি কতগুলা টিক মারবো। আপনি বেস্ট প্রিপারেশন নিছেন, আপনার কতগুলো কমন পড়ছে। আপনার মিনিমাম 70-75 কমন পড়া উচিত, দেখতেছেন 40টাও কমন নাই, তার মানে কি কোশ্চেন হার্ড হয়েছে। সেইভাবে আপনার টিক মারতে হবে। তাহলে আপনি কত দূর পর্যন্ত টিক মারবেন, এটা একটা থিওরি আছে, রাইট? আমার বানানো থিওরি, এই থিওরি নিয়ে আমি একটু পর কথা বলবো। আর নেগেটিভ মার্ক থেকে কিভাবে বাঁচবো, এটাকে বলা হয় যে টাচ অ্যান্ড গো থিওরি। টাচ অ্যান্ড গো থিওরির মাধ্যমে আপনি নেগেটিভ মার্ক থেকে বাঁচতে পারবেন। নেক্সট আগান। উইলান অ্যাডমিশন কেয়ার আমাদের লোগো দেওয়া। আমাদের মেন্টর প্যানেল রাবি, চবি, ঢাবি সবগুলো, চবি সব মানে সবগুলো প্যানেল থেকে আমাদের মেন্টর আছে, দেখাইছিলাম। কাটমার্ক কত? ভাই দেখো, ইন্ডিভিজুয়াল কোনো কাটমার্ক নাই। 100 মার্কের এক্সাম হবে, 100 মার্কের মধ্যে তুমি যদি 55 মার্ক পাও তাহলে তোমার জিএসটি তে চান্স শিওর। একটু আমি তোমাকে এনশিওর দিতে পারি, কোশ্চেন যত হার্ড হোক বা যত সহজই হোক। বাংলা থেকে কতগুলো ভাইয়া? 35টা। এই 35টার মধ্যে ফার্স্ট পার্ট থেকে 25টা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ইংলিশ 35টার মধ্যে 40% কোশ্চেন গ্রামার থেকে, 40% কোশ্চেন মুখস্থ আইটেম থেকে, 20% কোশ্চেন ইএফটি ইংলিশ ফার্স্ট পার্ট থেকে। মৌলিক জিকে তোমাদের যেটা আছে 30টার মধ্যে 25টা মৌলিক জিকে আসবে, 2টা সাম্প্রতিক জিকে আসবে। আর তিনটার মধ্যে দুইটা বাংলাদেশ অংশ থেকে আসবে, একটা আন্তর্জাতিক অংশ থেকে আসবে। এটা হলো মৌলিক জিকের ফুল থিওরি। আশা করি আমি মৌলিক জিকের থিওরিটা বুঝাই দিতে পারছি। এবার আসল চলে আসো টাচ অ্যান্ড গো থিওরি কিভাবে কাজ করে, কিভাবে তুমি নেগেটিভ মার্ক থেকে বাঁচবা। তাও আমি একদম সহজ ভাবে বলবো ভাই, কোনো পেঁচানোর মানে নাই। তোমার টাইমকে তুমি কয় ভাগে ভাগ করে নিবা বলো তো? 5 ভাগে ভাগ করে নিবা, ঠিক আছে? টাইম কত? 60 মিনিট। 60 মিনিট কি নিবা? না, কত মিনিট নিবা? 55 মিনিট, 55 মিনিট। 5 মিনিট বাদ, এদিক ওদিক তাকাইতে, সুন্দরী ম্যাম পড়বে দেখতে, ঘুরতে, ইত্যাদি ইত্যাদি, 5 মিনিট নষ্ট হবে। ওকে, সো তুমি 5টা ভাগে ভাগ করে নিলে এটা হইলো যে 1তম থেকে 20তম মিনিট, 21তম থেকে 35তম মিনিট, 36তম থেকে 45তম মিনিট, 45তম থেকে 50তম মিনিট, 51তম থেকে 55তম মিনিট। এটা হলো তোমার 5 স্টেপ থিওরি। ওকে, মানে তোমার 100টা কোশ্চেন থাকে, এই 100টা কোশ্চেন তোমার 5 বার ঘুরতে হবে, মিনিমাম 5 বার ঘুরে আসতে হবে। এটা হলো ঘুরে আসার নিয়ম। ওকে, তো তুমি যখন কোশ্চেনটা হাতে পাবা 1তম থেকে 20তম মিনিট পর্যন্ত, তুমি যেগুলো 100% শিওর, 100% বোঝো, যেগুলো তোমার হু অপশন সহ কমন পড়ছে, যেগুলো তোমার মুখের সামনে এসে আসে, এগুলোকে 100% শিওর বলে। 100% শিওর গুলো তুমি টিক মারবা, দেখবা 35 থেকে 50টার মতো টিক মারতে পারতেছো, কোশ্চেন যদি সহজ হয়। এখন এটা যদি কোশ্চেন হার্ড হয়, প্রথম 20 মিনিটে তুমি 100% শিওর দেখা যাবে যে তুমি 30টা টিক মারতে পারবা। এভাবে কাস্টমাইজ হবে যে তুমি সর্বোচ্চ কত দূর পর্যন্ত টিক মারবা। এবার প্রথম 20 মিনিটে তুমি যেগুলো 100% শিওর টিক মারছো, এবং বাকি যেগুলো তোমার একটু সমস্যা ছিল, যে তোমার একটু ভাবতে হবে, কনফিউশন আছে, এরকম কিছু কোশ্চেন আছে না, ওইগুলো তুমি কোশ্চেনে একটা করে দাগ দিয়ে আসবা, উত্তরে না, শুধু কোশ্চেনে একটা করে দাগ দিয়ে আসবা। ওকে, কোশ্চেনে একটা করে দাগ দিয়ে আসার পর 21তম থেকে 35তম মিনিট, তো তুমি 1তম থেকে 20তম মিনিট পর্যন্ত 50টা ধরো টিক মারছো। আর তুমি ধরো 20টা কোশ্চিন দাগ দিয়ে আসছো, সিঙ্গেল দাগ দিয়ে আসছো, আসো নাই? হ্যাঁ। তুমি 21তম থেকে 35তম মিনিট পর্যন্ত, মানে দ্বিতীয়বার যখন ঘুরবা, শুধুমাত্র যে 20টা কোশ্চেন দাগ মারে আসছিলা, ওই 20টা কোশ্চেনে খুব চিন্তা করবা। তাহলে 20টা কোশ্চেনের জন্য তুমি 20 মিনিট বা 15 মিনিটের মতো পাচ্ছ। তখন দেখবা যে তোমার অটোমেটিক্যালি আরো 15টা মনে পড়ে গেছে, 50 থেকে 65টা এমসিকিউ হয়ে গেছে। যখন তুমি 65 এমসিকিউ টিক মারছো, তখন তোমার মোটিভেশন একদম আকাশে, কারণ কি, তোমার চান্স অলরেডি হয়ে গেছে। এখনো তুমি কোনো রিস্ক নিবা না, ঠিক আছে? যেগুলো তোমার মনে পড়তেছে সেগুলাই। এরপর তুমি কি করবা? 36তম থেকে 45তম মিনিট, এই 10টা মিনিট, এই 10 মিনিট তুমি যেই কোশ্চেন গুলো দাগ দিছিল আর যেই কোশ্চেন এখন পর্যন্ত টাচও করো নাই, এগুলো একটু ভালো 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 খুব ভালো করে পড়ার চেষ্টা করবো। ওকে, যখন তুমি খুব ভালো করে পড়বা, দেখবা তোমার 4 থেকে 5টা, মোটামুটি 4 থেকে 5টা তোমার কমন পড়ে গেছে, মনে পড়ে গেছে। ওকে, এইভাবে দেখবা যে 65 থেকে 70টার মতো হয়ে গেছে। তুমি এখন পর্যন্ত কিন্তু কোনো রিস্ক নাওনি। ওকে, যেগুলো তুমি কমন পাইছো শুধু সেগুলো টিক মারছো। যেই তোমার 45 মিনিট চলে আসছে, এবার তুমি রিস্ক নেওয়া শুরু করবা।
45 মিনিট থেকে লাস্ট সময় পর্যন্ত তুমি রিস্ক নেবা। রিস্ক নেওয়ার নিয়ম কি? রিস্ক নেওয়ার নিয়ম হইলো, ধরো একটা কোশ্চেনে 4টা অপশন এ বি সি ডি, ওকে, 4টা অপশন। এখন 4টা অপশনের মধ্যে এই কোশ্চেন তুমি জীবনে কখনো দেখোই নাই, এটা বাদ, এটা রিস্ক নেওয়া যাবে না। রিস্ক নেওয়ার নিয়ম হইলো, ধরো 4টা অপশনের মধ্যে এ আর সি তুমি শিওর যে এ আর সি জীবনেও হবে না, হবে কোনটা? বিডি। একটুক তুমি মানে বুঝতে পারছো? তো বিডি 50-50 পসিবিলিটি না? তো তুমি যদি দুটো অপশন লিসিট বাদ দিয়ে দিতে পারো আর দুটো অপশনের মধ্যে তোমার যদি কনফিউশন থাকে, এগুলোকে বলে তোমার মানে 50-50 সম্ভাবনা, পসিবিলিটি। এগুলো অবশ্যই টিক মারবা। কেন টিক মারবা? ধরো তুমি এরকম 5টা কোশ্চেন, কয়টা কোশ্চেন? 5টা কোশ্চেন, তুমি হয় বি হবে না হয় ডি হবে, এরকম তুমি বুঝতে পারতেছো, এরকম তুমি ঝামেলায় পড়ছো, ঠিক আছে? তো তুমি 5টা যদি টিক মারো, 5টার মধ্যে ধরো তোমার 4টা ভুল গেল, একটা ঠিক হইলো, ওকে। 4টে ভুল করার কারণে তুমি নেগেটিভ মার্ক খাইলে কত? 1, 0.25 ইন্টু 4 ইকুয়াল 1। আর একটা ঠিক করার কারণে কত পাইলা? 1। তাহলে তোমার কি হয়ে গেল? নিট ইকুয়াল ইকুয়াল 0 হয়ে গেল, তোমার লাভও হইলো না লসও হইলো না। জাস্ট তুমি থিঙ্ক, 5টা আন্দাজে টিক মারে যদি তুমি দুটো ঠিক করতে পারো, তাহলে কি হবে? দুটোর জন্য 2 মার্ক পাবা, তিনটার জন্য 0.75 কাটা খাবা, তাহলে তোমার লাভ কত? লাভ হলো 1.25 মার্ক লাভ, রাইট? এই 1.25 এর জন্য তুমি 100 সিরিয়াল উপর দিকে আগে যেতে পারবা। তো এগুলোকে বলে 50-50 সম্ভাবনা। তুমি রিস্ক নেওয়া শুরু করো 45 মিনিট পর থেকে লাস্ট মিনিট পর্যন্ত, এবং যেগুলো তুমি দুটো অপশনের মধ্যে কনফিউশন, শুধু সেগুলোতেই রিস্ক নেবা, তাছাড়া রিস্ক নেওয়ার দরকার নেই। এভাবে তুমি যদি আগাও তাহলে কি হবে? তুমি 100% শিওর গুলো আগে ঠিক মারতেছো, নেগেটিভ মার্ক কম খাওয়ার সম্ভাবনার দিকে সবচেয়ে বেশি। এটা হলো 1 নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার হইলো, তুমি এটাও বুঝতে পারতেছো যে তুমি সর্বোচ্চ কত দূর পর্যন্ত দাগাইতে পারবা, কারণ তুমি 100% শিওর থেকে লেসের দিকে আসতেছো। এভাবে তুমি সর্বোচ্চ যত দূর পর্যন্ত দাগাইতে পারবা, ওটাই তোমার লাস্ট জোন, ওকে। আর তোমার যদি 100% কমন পড়ে, তুমি সর্বোচ্চ 88টা পর্যন্ত দাগাবা। 88-র পর তুমি যদি দাগাও ভাই, তুমি নিজের রিস্ক নিয়ে দাগাবা, আমার আর কোনো কিছু নাই। কারণ যে সেতে 10-12টা কোশ্চেন এমন সেট করা থাকবে যেটা তুমি পারবাই না। এখন ওগুলোও তুমি যদি দাগাও তাহলে সমস্যা না? ইন্ডিভিজুয়াল পাস নাই ভাই। আর অবশ্যই তুমি যাওয়ার টাইমে 1 বোতল পানি নিয়ে যাবা। যখনই পড়া মনে পড়তেছে না, একটু নার্ভাস লাগতেছে, পানিটা খুলে পানি খাবা, দেখবা তোমার পড়া মনে পড়ে যাবে। তোমার 20 বছরের জ্ঞান তুমি একটা এক্সামে এখানে ফলাচ্ছ, রাইট? 20 বছর যা পড়ছো সবগুলো মিলেই তোমার অ্যাডমিশন। এই তো, আশা করি তোমাকে বুঝাই দিতে পারছি কি কি নিয়ে যাবা। জিএসটি অ্যাডমিটের উপর লেখা আছে তুমি কি কি নিয়ে যাবো, ওখানে সবকিছু দেখে নিও, ওকে। এই তো। আর তোমাদের জন্য একটা সুসংবাদ দিই, আমাদের এডটেক প্ল্যাটফর্মের সাথে তোমরা দীর্ঘ 1 বছর লেগেছিলা। তোমরা যারা সেকেন্ড টাইমার আছো, তোমাদের যেই জুনিয়র আছে তাদেরকে আমাদের ব্যাচের জন্য সাজেস্ট করতে পারো, প্রি অ্যাডমিশন ব্যাচ। আর যারা মানে প্রি অ্যাডমিশন, গতবার অ্যাডমিশন এইচএসসি 23 ব্যাচ ছিল, তারা যেহেতু আমাদের গাইডলাইন দেখছো, ইনশাল্লাহ আমি চাই তুমি ভার্সিটিতে চান্স পেয়ে যাও। আর যদি না পাও কোনো সমস্যা নাই, আমাদের যে সেকেন্ড টাইমার ব্যাচটা আছে এই ব্যাচটা তুমি দেখতে পারো। এই ব্যাচের ডিটেলস আমরা এখনো পাবলিশ করিনি, আগামী 1 বছর পুরো ফুল রেসপন্সিবিলিটি এই ব্যাচের, প্রি অ্যাডমিশন বা সেকেন্ড টাইমার ব্যাচের। জাস্ট অ্যানাউন্সমেন্ট দিলাম যে আমাদের ব্যাচ শুরু হচ্ছে আগামীকাল, তুমি আশা করি আমাদের ইউটিউব কমিউনিটিতে এই জিনিসগুলো পেয়ে যাবা। এই ছিল আমাদের ফুল ব্যাপার। আর গিফট ক্লাস যারা আর কি চাও এখনো নিজেদের জুনিয়রের জন্য, এটসেট্রা এটসেট্রা, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে গিফট ক্লাসগুলো আমি তোমাকে দিয়ে দিব। আশা করি তুমি এখান থেকেও অনেক উপকৃত হবা। আমাদের টিম ফুল দিন রাত 24 ঘন্টা তোমাদের প্রবলেম সলভিং এর জন্য অগ্রণী ভূমিকা পালন করছে। একদম লাস্ট পর্যন্ত আমরা তোমাদের সাথে ছিলাম, আজকেও সাথে আছি। কালকে তোমাদের জিএসটি এক্সাম, বেস্ট অফ লাক। দেখা হবে একদম নতুন করে, নতুন অ্যাডমিশন সেশনে, নতুন সেট আপ নিয়ে। আসসালামু আলাইকুম। আবির মাহমুদ ছিলাম উইলান অ্যাডমিশন ক্যাব থেকে। টাটা, আল্লাহ হাফেজ।